হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে মিক্স ভেজের রেসিপি শেয়ার করে নিতে চলেছি। প্রথমে কড়ায় সামান্য তেল আর ঘি দিয়ে পনিরগুলো হালকা করে আঁচে ভেজে তুলে নিতে হবে। তারপরে আবার একটু সামান্য তেল আর ঘি দিয়ে সবজিগুলো সব ভেজে ঢাকা দিয়ে দিয়ে আস্তে ফ্লেম করে ঢাকা দিয়ে দিয়ে প্রায় সিদ্ধ মতোই করে নিতে হবে, করে তুলে রাখতে হবে। সবজি তোলার পর যে কড়ার মধ্যে হালকা তেলটা থাকবে তার মধ্যেই দিতে হবে রসুন ফোড়ন। রসুন ফোড়ন আপনি বুঝলে দেবেন, নাহলে নাও দিতে পারে, নিরামিষেও খুব সুন্দর হয়। তারপর আদা আর কাঁচা লঙ্কার পেস্ট 2 চামচ মতো দিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধ যায়। তারপর দিতে হবে টমেটো পেস্টটা। টমেটো থেকেও যতক্ষণ না জলটা পুরোপুরি যাচ্ছে ততক্ষণ নেড়ে যেতে হবে। তারপর দিতে হবে কাজু, চারমগজ আর পোস্তর পেস্ট। সেটাও ভালো করে নাড়তে হবে যতক্ষণ না এদের কাঁচা গন্ধ যায়। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন তেল ছাড়া শুরু হয়ে গেছে ওর মধ্যে থেকে। তখন নুন দিলেন, একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিলেন, অল্প সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলেন, চিনি দিলেন একটু সামান্য, দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলেন, দিয়ে যাতে একটু কালারটা ভালো আসে, দিয়ে তারপর আবার নাড়তে থাকলেন। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর সেই জিনিসগুলো দিয়ে তারপরে আপনি যত ভাজা সবজিগুলো যেটা রাখা ছিল সেটা সবটা দিয়ে দিলেন, পনিরটা ছাড়া দিয়ে। মটরশুঁটি একটু হালকা করে সিদ্ধ করা ছিল সেটা দিয়ে ভালো করে নেড়ে টেড়ে ভাজা ভাজা হয়ে গেলে একটু হালকা করে নাড়াচাড়া করার পর সবজিগুলোকে একটু হালকাভাবে নেড়ে চেড়ে ভালো করে নাড়তে হবে। নেড়ে নিয়ে জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো, একটু যাতে গ্রেভিভাবে নামানো যায় সেইভাবে আপনারা জল দেবেন। দিয়ে তারপর ফুটে উঠলে হালকা করে যখন ফ্লেম দিয়ে ফুটে উঠবে তখন পনিরগুলো দিয়ে দিলেন। পনিরের পর একটু কাসৌরি মেথি হাতে ক্র্যাশ করে নিয়ে ওটাকে ওপর থেকে ছড়িয়ে দেবেন, আর সামান্য ঘি দিয়ে দেবেন, গরম মশলা দিয়ে দেবেন। তাহলেই রেডি আজকে আমাদের রেসিপি মিক্স ভেজ। এটা আপনারা লুচি, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন আপনারা।